নন্দীগ্রামে সভা শুভেন্দু অধিকারীর সুর সপ্তমে হুঁশিয়ারি দিয়ে বললেন প্রচুর কেন্দ্রীয় বাহিনী আসছে, সন্ধ্যের পর গুন্ডারা বাড়ির ভেতরে থাকবে, আর এই নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আজ সন্ধ্যের পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে থাকবে। নিঝুম সন্ধ্যা, পান্থ পাখিরাও ঘরে ফেরে, সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে। উনি কি অন্য কোথাও জানতেন? আমি জানি না। ভোটে গরম নন্দীগ্রাম। মঙ্গলবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা এলাকা থেকে শুভেন্দুর চড়া সুর, দিলেন হুঁশিয়ারি। 23 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে। সেন্ট্রাল ফোর্সে প্রত্যেক বুথে 8 জন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে, আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনো পাড়াকে বাধা দিলে, কাউকে বাধা দিলে 15 মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে। আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে। আর কেউ না জানুক, নন্দীগ্রাম জানে। ভোটের প্রচারে শুভেন্দু অধিকারীর গলায় এর আগেও বারবার হুমকি হুঁশিয়ারি শোনা গিয়েছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। 20 এপ্রিল শুভেন্দুর বোমা হুমকি, আর 22 এপ্রিল এসএসসি নিয়ে রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দীগ্রাম। আগামী শনিবার 6ষ্ঠ দফায় এখানে ভোট। ওদের হামলা আর মামলা ছাড়ার কি আছে? আজকের পরে সব বন্ধ হয়ে যাবে। ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং তারা ভোট শান্তিপূর্ণ করানোর জন্য যা করা হবে। আজ সন্ধ্যের পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে থাকবে। উনি কখন কি বলেন সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। নিঝুম সন্ধ্যা, পান্থ পাখিরাও ঘরে ফেরে, সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে। উনি কি অন্য কোথাও জানতেন? আমি জানি না। সন্ধ্যের পর কাজকর্ম সেরে লোকে বাড়ি ফিরবে, স্বাভাবিক ব্যাপার। উনি কখন কি বোঝাতে চান খুব মুশকিল। নিউজ 18 বাংলা।